পাকিস্তানের পতন কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে হোয়াইট ওয়াশ হওয়ার পর বাংলাদেশের বিপক্ষেও রাওয়ালপিন্ডি টেস্টে বিধ্বস্ত হয়েছে তারা। এর আগে 2024 টি-20 বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়তে হয়েছিল তাদের। ওয়ানডেতেও ভালো অবস্থায় নেই দলটি। সব মিলিয়ে দেশ জুড়ে তাই সমালোচনার ঢেউ উঠেছে বাবর আজমদের নিয়ে। বাদ যাননি সাবেক ক্রিকেটাররাও। এক্ষেত্রে মোহাম্মদ আসিফ বোধহয় ছাড়িয়ে গিয়েছেন বাকি সবাইকে। কোনো ছাড় না দিয়ে উত্তরসূরিদের তুলোধুনো করেছেন তিনি। 2026 টি-20 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হেরে যাবে এমন প্রেডিকশনও দিয়ে বসেছেন এই পেসার। তিনি বলেন, যখন আমরা আমেরিকার কাছে হেরেছি, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে যারা, এরা তো বাছাই পর্বেও খেলেনি, স্বাগতিক হিসেবেই জায়গা পেয়েছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, আগামী বিশ্বকাপে পাকিস্তান এদের কাছে হারবে, আমি নিশ্চয়তা দিচ্ছি। হতাশার বিশ্বকাপের পরপরই দলে মেজর সার্জারি করার দাবি উঠেছে পাকিস্তান জুড়ে। একই সুরে কথা বলেছেন আসিফও। কোচ, অধিনায়ক সহ পুরো ম্যানেজমেন্টে বড়সড় পরিবর্তন আনার দাবি তোলেন তিনি। তার মতে, পরবর্তী বিশ্ব আসরগুলোতে ব্যর্থতার পুনরাবৃত্তি ঠেকাতে এখনই সচেতন হতে হবে। এই কিংবদন্তি বলেন, 2026 টি-20 বিশ্বকাপের আগেই আমাদের কোচ, অধিনায়ক আর ক্রিকেটারদের পরিবর্তন করতে হবে। 2 বছরের জন্য পরিকল্পনা করতে হবে। এই যে 20 জন, এদের নিয়ে আমরা কাজ করব। কিন্তু না, আমরা ঘুরে ফিরে একই ভুল করছি। পাকিস্তান আসলে সময়ের সাথে উন্নতি করতে পারছে না, ফলে বাকিদের যে পিছিয়ে পড়ছে, এমনটা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বছর বছর যখন ভারত, দক্ষিণ আফ্রিকার মতো দল এগিয়ে যাচ্ছে, আমরা তখনও একই জায়গায় বসে আছি। রবিউল ইসলাম রনি, খেলা 71।